আচ্ছা, বলেন তো বাংলাদেশের কোন মসজিদে মাইকে আজান দেয়া নিষিদ্ধ ছিল? বলেন কি? এটা কি সত্যি বলছেন নাকি বানিয়ে বলছেন? কি বিশ্বাস হচ্ছে না? তাহলে বলছি শুনুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদে মাইকে আজান দেয়া নিষিদ্ধ ছিল আওয়ামী সরকারের ১৬ বছরে। অবশেষে ১৬ বছরের জুলুম নিপীড়নের অবসানের পর ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ের পরে জাতি জানতে পেরেছে চরম ধর্মবিদ্বেষী আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদে ছাত্রলীগের ঘুমের ব্যাঘাত হবে বলে মাইকে আজান দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ভাবতে পারেন এটা কি মুসলিম দেশ বাংলাদেশ নাকি অন্য কোনো অমুসলিম দেশ? অবশেষে ১৬ বছর পর আজানের সুমধুর ধ্বনি শুনতে পেল ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও কিছু অব্যবস্থাপনার দৃশ্য পুরো জাতির সামনে দৃশ্যমান হয়েছে, যা পুরো জাতিকে হতবাক করেছে। ডাকসু নির্বাচনের শিবিরের প্যানেলের বিজয়ী না হলে তা হয়তো কখনো আমরা জানতামই না। হাজী মোহাম্মদ মহসিন হলের একটি রুমের কথা বলছি, যেখানে ২-৩ জন থাকতে পারে, সেখানে ২৫ জন গাদাগাদি করে থাকতে হয়, যা দেখতে একরকম বস্তি বলেই মনে হতো। চার প্রকার উপদ্রবে ঘুম হারাম হয়ে যাওয়ার মতো অবস্থা। স্যান্ডেল কারো নির্দিষ্ট ছিল না, সবাই সবার স্যান্ডেল ব্যবহার করে ক্লাসে চলে যেত। জুতোর মতো গামছাও ছিল সবার, আর টয়লেট ছিল গ্রামের বাগানের টয়লেটের চেয়েও ভয়ঙ্কর নোংরা। শোবার জন্য ছিল না কোনো খাট বা চৌকি, সবাই ফ্লোরিং করে গাদাগাদি করে শুতে হতো। আরও ভয়ঙ্কর বিষয় হলো, হলে থাকতে হলে সবাইকে বাধ্যতামূলকভাবে ছাত্রলীগ করতে হতো। গেস্ট রুমে না গেলে নির্যাতন করা হতো, তাই বাধ্য হয়ে সবাইকে ছাত্রলীগ করতে হতো। যারা বলেন অমুক এক সময় ছাত্রলীগ করত, তারা হয়তো বিশ্ববিদ্যালয়ের এরকম পরিস্থিতির শিকার হননি, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে হলে ছাত্রলীগ করেই থাকতে হয়, তারা তা জানে না। সকল জুলুম নিপীড়নের অবসান হলো ডাকসু নির্বাচনের পর নবনির্বাচিত ভিপি সাদেক কায়েমের উদ্যোগে প্রতি ছাত্রের জন্য একটি করে খাটের ব্যবস্থা করেন এবং প্রত্যেকের জন্য টেবিলের ব্যবস্থা করেন। একটি কক্ষে মাত্র একটি সিলিং ফ্যান ছিল। ভিপি সাদেক কায়েম আশ্বাস দেন সবার জন্য ফ্যানের ব্যবস্থা করবেন। গণরুম, গেস্ট রুম কালচার আর ফিরে আসবে না। সবার জন্য লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করবেন। প্রতিটি পড়ার রুমের জন্য এসির ব্যবস্থা করা হলো। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্লাসে যাওয়ার সুবিধার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়। বিশুদ্ধ পানির জন্য ফিল্টার স্থাপন করল শিবির। ডাইনিংয়ের খাবারের মান ঠিক রাখার জন্য ব্যাপক সংস্কার করা হয়। ডাকসু নির্বাচনের ভূমিধস বিজয়ের পর ছাত্র শিবির একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন।